আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসি নতুন আরো একটা ব্লগ নিয়ে। আর আজকে হলো 8ই মহররম। তো প্রতি বছরের মতো আজকেও আমরা বেরিয়ে পড়েছি যশোরের উদ্দেশ্যে। আর প্রতিবারের মতো এইবারও দেরি হয়ে গিয়েছে আমাদের, যেহেতু সবাই একটু কর্মজীবী, বিভিন্ন কাজে সবাই একটু থাকে, আমাদের বন্ধু বান্ধবরা, যার কারণে আর কি একটু দেরি হয়ে গিয়েছে। তারপরেও আশা করা যায় যে আমরা যতক্ষণে পৌঁছাবো আপনাদেরকে যতটুকু পাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে এবং কে কে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এখনই। তো ভিডিওর সাথেই থাকুন। এই যে আমাদের সাথে আরিফ ভাইও যাচ্ছে, আর জীবন তো প্রতিবার যাই আমাদের সাথে। আর মাসুদও আছে, ওর এখানে এসে বন্ধু বান্ধব পেয়ে গেছে, তো সেদিকে চলে গিয়েছে। আমরা এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি, ট্রেন চলে আসলেই আমরা রওনা দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে 8ই মহরম, প্রতি বছরের মতো এই বছরেও আমরা যশোর যাব গরিব শার মাজারে। তা 8ই মহরম মূলত যশোর যাইতেই হবে এমনটা কোনো কথা না, বাট আমরা যাওয়ার উদ্দেশ্য হলো যে দেখা গেল যে আমরা 8ই মহরম আমাদের কোনো প্রোগ্রাম থাকে না খালিশপুরে, এই জন্য আমরা যশোরে যাই আমাদের যা বেশ কয়েকটা ইমাম বাড়ি রয়েছে, আবার অনেকে মানত থাকে, তারা দেখা গেল কেউ খিচুড়ি শরবত খাওয়ায়। ওই জায়গায় আমাদের পাইকার দল নেই, এই দল নিয়ে না থাকার কারণে আমাদের ওই জায়গায় যাওয়া, যে ওই জায়গায় যায় হয়তো কেউ ইমাম হাসান হোসেনের জন্য খিচুড়ি খাওয়াবে, ওনার উদ্দেশ্যে কেউ শরবত পান করাবে, কারবালার একটা স্মৃতি। তা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন, আমরা প্রোগ্রামের সামনে কি হবে সেটা আপনাদের সামনে তুলে ধরব। আমরা এখন ফুলতলা স্টেশন থেকে আমরা বেনাপোল এক্সপ্রেস গাড়িতে যশোরের উদ্দেশ্যে রওনা হব। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আসবে, আমরা গাড়িতে উঠবো। আসসালামু আলাইকুম। অবশেষে আমরা চলে আসছি যশোরে। এসেই আগে হোটেলে ঢুকি, দেখেন কিভাবে খিদা লাগছে সবার। খিদায় সবার অবস্থা খারাপ, অলরেডি বাজে 4টা। দেখেন জীবন কিভাবে খাচ্ছে। এই জীবন, কি মেলা খিদা লাগছে? এই যে খাচ্ছি আমরা ভাত, কলা ভর্তা আর করলা ভাজি আর মুড়ি আসতেছে। এই যে আমার ভাত এখন রাখা আছে, আমি খাবো। তো খেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, কেমন? সাথেই থাকুন। আমরা খাওয়া দাওয়া করে মাজারের উদ্দেশ্যে রওনা করেছি অটোতে করে। স্টেশন থেকে 10 টাকা করে অটো ভাড়া দিচ্ছে। মাজারের সামনে নামিয়ে দেবে আমাদেরকে। চলুন মাজারে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। অবশেষে চলে আসছি আমরা মাজার প্রাঙ্গণে। এই আরিফ ভাই, কি ভাই কিছু বলবেন আপনি? আমরা মাজারে আইছে, এখন মনের ভিতরে তৃপ্তিটা মেরেছে। রাজু না হলো 4 বার বলছে চলে আমরা ফিরে যাই, কিন্তু ইনশাল্লাহ আমরা মাজার জিয়ারত করার উদ্দেশ্যে বেরিয়েছি। ইনশাল্লাহ মাজার জিয়ারত করতে পারবো, আল্লাহ করে। জীবন বলবেন এখন আপনি? পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে না? বঙ্গবন্ধুর ছবি নেই, ফটো দেখে জায়গার পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। মাজার প্রাঙ্গণের যে জায়গাগুলো, ওই জায়গাগুলোর একটা পরিবর্তন আছে। সরকার গঠনের পর অনেক কিছু পরিবর্তন আছে। এই জায়গা আমাদের বঙ্গবন্ধুর একটা ছবি ছিল, সেটা নেই। 31শে জুলাইয়ের একটা স্মৃতিসৌধ করা হয়েছে। যা হোক, আমাদের পরিবেশটা অনেক সুন্দর, যশোরের জায়গা, কোট এলাকা। তা আমরা এখন মাজারে আসলাম, মাজারে যে কার্যক্রম করবো সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে যাওয়া যাক মাজার প্রাঙ্গণ। অবশেষে আমরা চলে আসছি। আমরা অনেক দেরি করে আসছি, যার কারণে এখানে কোনো পাইক গ্রুপ আমরা পাবো না। আমরা শুধু জিয়ারত করতে যাবো। অনেক দেরি, মানে আজকে অনেক দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা একটু মনোজাত করে এখান থেকে বেরিয়ে পড়বো, দেখি তারপর কোথায় যাই আপনাদেরকে দেখাবো। আর যদি পাইক গ্রুপের সাথে যদি আমাদের দেখা হয় তাহলে আপনাদেরকে তাও দেখাবো, ঠিক আছে? তো ভিডিওর সাথেই থাকুন, ভিডিও কিন্তু শেষ হচ্ছে না, সাথেই থাকুন। আরিফ ভাই উজু করা শুরু করে দিয়েছে। আরিফ ভাই সত্যি কথাই বলেছে যে আমি কয়েকবার বলেছি যে চলো বাসায় ফিরে যায়, মেলা দেরি হয়ে গেছে, বাসায় ফিরে যায়। আরিফ ভাই আসবে বলে আজকে আসা হয়েছে। জীবনও কয়েকবার বলেছে যে চলে যাবো, এই আর কি। কিন্তু অবশেষে আসা হলো। আসলে আজকে আমাদের ভাগ্যে লেখা ছিল এখানে আসা। 8ই মহররম মানে যশোরের
আসতে হবে এরকম একটা বিষয়ে দাঁড়িয়ে পড়েছে কয়েক বছর ধরে, বেশ কয়েক মানে বছর। প্রথম মানে এখন আপনারা মানে পুরো ফাঁকা সবসময় দেখছেন। ওই জায়গা কিন্তু আছে আমরা তো। যদি টাইম মতো সে বা কিছুতে সময় মতো থাকলে- আসতে পারতাম, লোকে আর পাইক গ্রুপে পুরো ভরা থাকতো। সাথেই থাকুন, তার আগে পুজো করে নিই, জিয়ারত তারপর করবো। দেখা হবে। এখন কিছু তাবারুক নেওয়া এটা হচ্ছে, গোলাপ তুলবেন? মিষ্টি জাতীয় কিছু তাবারুক, একটু আগরবাতি নেবে, গোলাপ পানি নেবে, দেখি জীবন কি কি নেয়। একটা আগরবাতি। কি কি নিবি রে? একটা গোলাপ জল, একটা আগরবাতি। কয় টাকা গোলাপ পানি এটা? গোলাপ জল মনে হয় 30 টাকা আর 30 টাকা। এই জায়গায় একটু দাম বেশি হবে, কারণ মাজার প্রাঙ্গণে সব মানে বছরে মানে মাঝে মধ্যে ব্যবসা তো, এই জন্য একটু দাম বেশি আর কি। কিন্তু সাধারণত 15 টাকা আর 10 টাকায় দাম হবে। গতবার কত তর্ক করলাম না আমরা? বর্তমানের সাথে এবারে এবারে একটু লিমিটে আছে, প্রশাসন পাশে রয়েছে তো, লিমিটে না থাকলে তো প্রবলেম। আমরা মাজার প্রাঙ্গণে এই যে যাচ্ছি। মাজার প্রাঙ্গণ, জায়গাটা একটু ছোট, বাইরে কিন্তু আসলে অনেক জায়গা ছিল, অনেক জায়গা ছিল। সরকারের একটা প্রজেক্টের কারণে আর কি জায়গা কমে গেছে, কিন্তু ভিতরে জায়গাটা অল্প ছিল। তাহলে ভিডিওর সাথেই থাকুন, আমরা মোনাজাত করে তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা, আমাদের মাজার জিয়ারত শেষ, আমরা মাজার জিয়ারত করে ফেলেছি। এখন দেখি জীবন থেকে শুনি কোথায় যাবে। কোথায় যাবি এখন, কি করবি? আলহামদুলিল্লাহ মাঝে জিয়ারত শেষ করলাম। এখন এই জায়গা থেকে বের হয়ে আমরা আসলে কারবালা বলি, কারবালা না ওটা। তো উনি একজন ভালো কোনো অলি বা সাহাবা ছিলেন, ওনার মাজার ওই জায়গায় জায়গাটা, হ্যাঁ জায়গাটার নাম হলো কারবালা আর কি। যশোরে যে জায়গাটা ওটা হলো কারবালা, জায়গাটার নাম, ওই জন্য ওই জায়গায় কারবালা বলা হয়। এখন আমরা সে জায়গায় যাবো, কারবালা জায়গা একটু জিয়ারত করে ওই জায়গা থেকে আমরা আল্লাহ যদি আমাদের সফল রাখে তাহলে আমরা ইসলামের দিকে রওনা হবো। আমরা চা খাবো না? হ্যাঁ, চা চা ছাড়া কোনো সফল নেই, চা তো ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আগে এখান থেকে আগে চা খাবো। এখান থেকে চা খাবো, আর আমার ফ্রেন্ড তো জানি নাই, ও থাকলে তো অবশ্যই চার জন্য চা এতক্ষণে আরো অনেক কয়েকবার খাওয়া হয়ে যাবে। তো ইনশাল্লাহ চা খাবো, চা খেয়ে আমরা কারবালার উদ্দেশ্যে রওনা দেবো। আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমাদের সাথে এই যে মামা যশোর স্টেশন থেকে যুক্ত হয়েছেন। মামা কিছু বলেন? কিছু বলবেন না? মামা এসে ভরপুর কত খিচুড়ি খাইছেন? কয় জায়গায় খিচুড়ি খাইছেন মামা? 3 জায়গায় খিচুড়ি খাই বলতেছেন যে পেটে হজম হয় না। 3 জায়গার খিচুড়িতে এই অবস্থা। ঠিক আছে, চল বন্ধুরা, অবশেষে আমরা চলে আসছি। এই জায়গাটার নাম আসলে কার্বোবালা। জায়গাটা না, হ্যাঁ, জায়গাটার নাম হলো কার্বোবালা। আর পীর হলো বোরহান মাজার শাহ। যেটা আছে, যেটা মাজার আছে বা তা ওনার নাম হলো পীর নূর বোরহান শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ। এটা হলো ওনার মাজার শরীফ, কিন্তু কিন্তু জায়গাটার নাম হলো কারবালা বলে আমরা কারবালা বলি। কার্বোবালা বলে। চলুন উপরে যাওয়া যাক। অনেক উঁচু, মাশাআল্লাহ। আমাদের এখানে যদি এরকম সবকিছু উঁচু করে দিত তাহলে অনেক ভালো হতো। কি আমাদের জায়গায় এরকম করা উচিত, জায়গা নিয়ে দ্বিতলা তালুকদার কোথায় দেখতে চালু বলে নিচে ফাঁকা করে। হ্যাঁ, মানে আমরা তো অনেক দেরি করে আসছি, সব পাইকিয়া গ্রুপ এখান থেকে চলে গিয়েছে। এসে সব মোটামুটি জীবন এসে বসে গিয়েছে। এখানে আসলে খুব প্রশান্তি পাওয়া যায়, বুঝছেন? মানে খুব প্রশান্তি মাঝে পাওয়া তো যায়, কাজ কারণ টাজ করছিল, এই রং টং আশেপাশে যে করাইছিল। আপনি কবরস্থান দেখতে পাচ্ছেন এবং গাছপালায় ভরা, যার কোন কারণে পীরের খুবই নাম কোনো প্রশান্তি ভুলে পাওয়া যায়। গেলাম নামটা। তুই এসে এখানে মানে একদম পুরো মানে আসলে বলতে কি, কবরস্থান এমনি একটা খুব শান্তির জায়গা। এই জায়গা আসলে একটা অন্যরকম চিন্তা প্রশান্তি আসে, পাওয়া যায়। মরার পরকালের চিন্তা আসে। তারপরে জায়গা সব দুনিয়ার যে মানে দুনিয়া মায়াবী যে জিনিসটা, যে দুনিয়ার বিভিন্ন ঝয় ঝামেলা, এগুলো সব এই জায়গা আসলে ভুলে যাওয়ার ইচ্ছা করে, কারণ মরার পর এই কবরে যেতে হবে আমাদের। এই জন্য এই জায়গা আসার পর আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। এই জন্য এসে খুব রিল্যাক্সে বসলাম, বসে তাই ভাবতেছে। তাই রাজু ভাই একটু চাইলো যে আমার কাছে জিজ্ঞেস করতেছে যে কেন এই অবস্থা, তাই আর কি। তো যাক, আমরা এই জায়গা থেকে মানে দোয়া কালাম করে
স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। হয়তো আমাদের হাতে সময় নেই আজকে যশোরে, যে গত বছর আমরা আপনাদের সামনে অনেক কিছু দেখানো হয়েছিল, যেমন যশোরের ইমামবাড়িগুলো, তারপর বিভিন্ন জায়গা, রাজু ভাইয়ের বাইরের বাড়ি গেলাম, সেটা এবারে সেটা সম্ভব হবে না, কারণ আমাদের সময়টা খুব কম। খুলনায় আমাদের কিছু কার্যক্রম আছে, যেহেতু 8ই মুহররম সন্ধ্যার পর থাকে কিছু কার্যক্রম থাকে, বিভিন্ন দোয়া মাহফিল, এগুলো বিভিন্ন ইমামবাড়িতে হয়। সেসব জায়গায় যান, সেসবগুলো তো আপনাদের দেখাতে হবে আমাদের, যে আমরা কি করি 8ই মুহররম একটা অনুষ্ঠান রাখি। তা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জায়গা থেকে বের হয়ে আমরা আপনার দোয়া করবেন, আমরা সুস্থভাবে বাড়ি চলে যেতে পারি। আমরা এখন দোয়া করব, দোয়া করেই কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের মামা এখানে আগরবাতি জ্বালাচ্ছে। আর শুধু বসে গিয়েছে একদম আরামসে। আমাদের কার্বোবালা জিয়ারত শেষ হয়ে গিয়েছে, এখন আমরা এই কার্বোবালা প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছি। এবছর আসলে সেভাবে যশোরটা ঘোরা হলো না, কারণ অনেক দেরি করে আমরা বের হয়েছি, অনেক দেরি করে আমরা যশোর আসছি। এই জন্যে মানে সেভাবে ঘোরা হয়নি, পাইকিয়াগুলো একটাও আমরা সেভাবে দেখতে পারিনি। কিন্তু আশা করি যে স্টেশনে গেলে আপনাদেরকে দেখাতে পারবো, ঠিক আছে? এখান থেকে আমরা একটু চা খাবো, চা খেয়ে তারপর স্টেশনের উদ্দেশ্যে বের হবো। যারা সব খাওয়াবে সাথেই তাকে থাকুন, খুশি কি করবে। করছি এবং কি খাচ্ছি। ওই যে আরিফ ভাই আবার ওই যে ভাজা পোড়া খাবে একটু, তো সে দোকানে যাওয়া হচ্ছে। চলুন দেখি কি খায়, আমাকেও কিছু ভালো লাগলে আমরা খাবো, সাথেই থাকুন। আরিফ ভাই চলে আসছো, কি খাবা তুমি? এই যে ভাজা পোড়া, এই যে আমি ভাজা পোড়া খাওয়ার জন্য খুলনা দিয়ে এখানে আইছি। খুলনা দিয়ে এখানে আইসো। ছোলা খাবো, পেঁয়াজি খাবো, বেগুনি খাবো, আলু চপ খাবো। আর ওই যে কি করছিলাম, মাশরুম নাকি? মাশরুম চপ আছে একটা কি? আর ওই ধনিয়া পাতার চপ কবি। বলবো আর কি, আমার তো ভাত খাওয়ার পর থেকে আর মন চাচ্ছে না কিছু খাওয়ার, বাট দেখি সবাই খাইলে একটা কিছু তো না খাইলে হয় না, তাই খাইতে হবে। আল্লাহ বলো সিঙ্গারা একদম গরম গরম সিঙ্গারা খেতে ভালোই লাগছে। সবার খাওয়ান শেষ, আরিফ ভাইয়ের এখনো খাওয়ান চলছে। আরিফ ভাই মোট কটা খাইছো? 8 টাকায় যে আরো খাবো ইনশাআল্লাহ। ও, এখনো বাকি আছে তোমার, তাই? জীবনে 2টা খাই হয়ে গেছে। আগের মতো আর ভাজা পোড়া চলে না। মামা কটা খাইছো? মামা 4টা খাইলো। 4টা খাইলে? এই জায়গা দেন তো আরো কয়টা। আর মাসুদ? আমি 4টা খাইছি। 4টা। আমি খাইছি 3টা। এই যে আরিফ ভাই গেছে আরো আনতে। এই আরিফ ভাই গেছে আরো আনতে। আরিফ ভাই এই তো এখানে তো 4টা ভাজা পোড়া। পাগল হয়েছে এত কিছু খায়। 3টা দেন তাহলে আমার 10টা হয়ে যাবে। একটা এক সমান খাইতাম। বন্ধুরা, আমরা চলে আসছি এখন স্টেশনে, সব জায়গা থেকে হয়ে চলে আসছি। এখন আমরা দেখি কোন গাড়িতে আমরা যাব, দেখি কোন গাড়িতে যাওয়া যায়, ঠিক আছে? এখন দেখি প্রচণ্ড ভিড়, দুটো গাড়িতে অনেক ভিড়। দেখি এরপরে অনেক গাড়ি আছে, তো দেখি কোনগুলোতে যাওয়া যায়, ঠিক আছে? যদি চলে যায় তাহলে তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর না যায় তাহলে তো আপনাদের কন্টিনিউ করব। তো শেষ হলে তো সমাপ্তি লিখেই দেবো, কেমন? সাথেই থাকবো বন্ধুরা। অবশেষে আমরা এই ট্রেনেই যাব। এর মধ্যে পাইকিয়া গ্রুপ আছে, অনেক ভিড়, একটু ফাঁকা আমরা পেয়েছি, একটু দাঁড়িয়ে যেতে হবে। আজকের দিনটা কিছুই করার নেই। কখন আইলি তুই? তাই? বন্ধুরা, ফেস দেখে বুঝতে পারছেন যে কতটা আসলে আজকে কষ্ট হয়ে গেছে। এই জন্য আর বেশি ব্লগ বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। কেমন? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।